চিংড়িঘাটা ফাইনালি কি হচ্ছে চিংড়িঘাটার? চিংড়িঘাট মোড়ে আমাদেরকে প্রসিড করার জন্য ট্রাফিক ব্লক লাগে। আমরা আনফর্চুনেটলি আগে পাইনি। এতদিন পরে চালু হয়েছে, এই যে 2 বছর অপেক্ষা করতে হলো কেন? আপনার হাসি বলছে যে এই কাজটা আপনারা আগেই করে ফেলতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে একটা বাধা ছিল, আটকে পড়েছিলেন, তাই কি? বেটার আপনি নেক্সট কোয়েশ্চেনে। মানে কোথাও কি আপনাদের মেট্রোর তরফ থেকে কোনো গাফিলতি থেকে গিয়েছিল যার জন্য এই কাজটাকে শুরু করতে পারা গেল না? 1 বছর আগে একটা রাস্তা তৈরি হয়ে পড়ে রয়েছে বিকল্প, তারপরেও কাজ করতে পারা যায়নি। ওয়াই ডোন্ট ইউ dig the past? সত্যি স্পেনের পিকাডিলি সার্কাস হবে? আই এম সরি, এটা নিয়ে শহর কলকাতার গতি বাড়ছে। গতি বাড়ার জন্য যার ওপর সব থেকে বেশি এখানকার মানুষ নির্ভরশীল সেটা হচ্ছে শহর কলকাতার মেট্রো রেল। একটা সময় ছিল যখন দেশের মধ্যে প্রথম মেট্রো বা পাতাল রেল শহর কলকাতায় চালু হয়েছিল। যদিও সেই মেট্রো পাতাল থেকে এখন মাটির ওপরে উঠেছে, বহু জায়গাতে মেট্রো দৌড়চ্ছে। মানুষের মধ্যে প্রশ্ন, সত্যি কি বহু জায়গা মেট্রো দৌড়তে পারছে? গত কয়েক বছর ধরে, অন্তত 2009 থেকে 2026, 17 বছরের বেশি সময় ধরে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক জায়গাতে মেট্রো চালু হলেও বহু জায়গাতে এখনো পর্যন্ত মেট্রোর গতি অনেক মন্থর। 2024 থেকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে। গতি মন্থর বলতে যে মেট্রো প্রকল্পের কাজ শেষ করতে পারা যেত, যথাসময় শেষ করতে পারা যায়নি, ফলে নিত্যদিন মানুষকে নানা জায়গাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বারবার অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এসে, এমনকি আম জনতা তারাও বারবার ধরে উল্লেখ করেছেন যে শহরে মেট্রো আসলেই শহরের যে চালচিত্র, শহরের পরিবহনের যে মাত্রা বা গতি তা বদলে যাবে, আমূল বদলে যাবে শহর কলকাতার গোটা ট্রান্সপোর্ট সিস্টেম। সত্যিই কতটা মেট্রো সহায়ক হয়ে উঠবে আর কেন এই কাজ করে উঠতে পারা গেল না, তা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আমার পডকাস্টে আজকে হাজির আমার সাথে সিপিআরও এবং কলকাতা মেট্রো ডিজিএম এস কান্নান। আমার পডকাস্টে আপনাকে স্বাগত। গত কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে এবং আপনি নিজেও দায়িত্বভার গ্রহণ করার পর দেখেছেন অন্তত গত 2 বছর ধরে একটা শব্দ বোধহয় প্রত্যেক দিন আপনার কানে ঢুকেছে, চিংড়িঘাটা। ফাইনালি কি হচ্ছে চিংড়িঘাটার? কাজ শুরু করতে পারছেন? আপনি শুরুতে বললেন মেট্রো কলকাতাই দিয়েছে। ফ্যাক্ট, মেট্রো ওয়ার্ড কলকাতাই দিয়েছে ফর দ্য এন্টায়ার কান্ট্রি, এটা দিয়েছে। অ্যান্ড চিংড়িঘাটা মেট্রো নিয়ে আমাকে সবাই জিজ্ঞাসা করতো কী হয়েছে। রিসেন্টলি আমরা স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গো হেড পারমিশন পেয়ে গেছি, কলকাতা পুলিশের ব্লকও পেয়ে গেছি। এস্টারডে বিকালে 8:30 থেকে ব্লক স্টার্ট হয়ে কাজ চলছে। সো নাও উই আর প্রসিডিং। এই যে মানে আমাদের কথায় উঠে আসছে সেটা হচ্ছে যে এতদিন পরে চালু হয়েছে, এই যে 2 বছর অপেক্ষা করতে হলো কেন? মানে এ তো 2011 সালের প্রজেক্ট এবং গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই প্রজেক্ট হচ্ছে। দেশের বাকি জায়গাতে, আমি যদি দিল্লির রেফারেন্সটা নিই, ব্যাঙ্গালোরের রেফারেন্সটা নিই, আরও অন্যান্য জায়গাতে, সেখানে একটা প্রজেক্ট 1.5 বছর 2 বছরের মধ্যে শেষ করে ফেলতে পারা যাচ্ছে। এবং খুব ভুল না আমি করলে এই প্রজেক্ট বোধহয় দেশের মধ্যে যে কটা পুরনো রেল প্রকল্পের নাম হয়ে থাকছে তাতে স্থান করে ফেলেছে। কেন এত বছর সময় লেগে গেল? কোথায় সমস্যা? মেট্রো कंस्ट्रक्शनগুলো बेस्ड ऑन डीपीआर है जो प्रोजेक्ट है, बोले कि टनल बेस्ड और एलिवेटेड वियाडक्ट बोली। तो दिस चिंगड़ीघाटा लाइन, ऑरेंज लाइन बोली, এটা वियाडक्ट एलिवेटेड এমন জায়গাতে অ্যালাইনমেন্ট হয়েছে চিংড়িঘাটা মোড়ে আমাদেরকে প্রসিড করার জন্য ট্রাফিক ব্লক লাগে। আমরা আনফর্চুনেটলি আগে পাইনি, এবার পেয়ে গেছি, কাজ আমরা আরম্ভ করে দিয়েছি। আমার এই প্রশ্ন এখানে, আনফর্চুনেটলি কেন বলছেন? এ তো সরকার টু সরকারের কাজ হবে, মানুষের জন্য কাজ হবে। আপনারা প্রজেক্ট স্যাংশন করিয়েছেন,
প্রজেক্ট যখন তৈরি করার যখন ডিপিআর হয়েছিল তখন তো এই অংশ অবশ্যই ছিল যে এখান দিয়ে মেট্রো যাবে, তখন জানা ছিল, কারণ চিংড়িঘাটা মোড় তো আর আজকে বা গতকালকে বা 1 মাস আগে হয়েছে এমন তো নয়, বহু বছর ধরে রয়েছে। তাহলে কোথায় সমস্যা থেকে গেল? এবং আপনারা তো বারবার ধরে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, কোথায় সমস্যা যার জন্য এতটা সময় অপেক্ষা করতে হবে? দেখুন, টেকনিক্যালি স্পিকিং আমি বলবো কারেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিজিম নিশ্চয়ই দে রিভিউড, ওরা কনসিডার করেছে, আমাদেরকে পারমিশন দিয়েছে। সো অ্যাকর্ডিংলি দেখুন, সাথে সাথ ইমিডিয়েটলি কালকেই আরম্ভ হয়ে অলরেডি আপনারা জানি না দেখেছেন কি না, 3 সেগমেন্ট অলরেডি কাল নাইটে প্লেস হয়ে গেছে। আমি আপনার স্টুডিওর আসার আগে খবর পেলাম 4th সেগমেন্ট লঞ্চ হচ্ছে। সো ওয়ার্ক ইন প্রোগ্রেস। সো লেট আস কনসিডার দি ফিউচার। কিন্তু মানে যারা ধরুন আইটি সেক্টরে কাজ করে, আমাদের অফিস যেমন এখানে রয়েছে, প্রচুর মানুষজন প্রত্যেক দিন এখানে আসেন, তাদেরকে প্রায় মানে একটা দিন চিংড়িঘাটাতে দীর্ঘ সময় ধরে যানজটে অপেক্ষা করতে হয়। তো এই মানুষগুলো তো কয়েক বছর আগেই মেট্রোটা সুবিধা পেতে পারতেন। মানে কোথাও কি আপনাদের মেট্রোর তরফ থেকে কোনো গাফিলতি থেকে গিয়েছিল যার জন্য এই কাজটাকে শুরু করতে পারা গেল? দেখুন, আমরা যখন মেট্রো প্রজেক্ট স্টার্ট করি, অলরেডি প্রজেক্ট এভ্যালুয়েশন টেকনিক, ক্রিটিক্যাল পাথ মেথড, এই সবগুলো অ্যানালাইজ করে প্রোগ্রাম হয়। সো ওয়েন উই প্রসিড, আমাদের টাইমলাইন হয়, মাইলস্টোন হয়, ওখানে ডিস্টার্ব হলে তো ন্যাচারালি আমাদের একটু হ্যাম্পার হয়েছে। তো নাও পাস্ট ইজ পাস্ট, নাও এখন আমরা প্রসিড করছি। উই উইল ডেলিভার হোয়াট উই প্রমিসড। প্রত্যেক দিনকার নিউজ ফিড দেখতে গেলে চিংড়িঘাটা নিয়ে প্রচুর মানুষ রিয়াক্ট করছেন, প্রচুর মানুষ তাদের কমেন্ট করছেন যে চিংড়িঘাটা কবে শেষ হবে, এই প্রজেক্ট কবে শেষ হবে, গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মানুষ কবে মেট্রোতে যাতায়াত করতে পারবেন। কোনো এরম আপনাদের কাছে নির্দিষ্ট খবর যে কবে মানুষ গোটা পথে যাত্রা করতে পারবে? দেখুন এটা সেকশন ওয়াইজ। এখন বেলেঘাটা অবধি অলরেডি ট্রেন সার্ভিসেস চালু আছে। দেন ফ্রম বেলেঘাটা টু আইটি সেন্টার বলি, ওখানে আমরা অপটিমিস্টিক টার্গেট একটা নিয়েছি, বাই ডিসেম্বর 26 আমরা ট্রেন চালাতে পারবো। দেখুন, এটা সেগমেন্ট লঞ্চ হওয়ার পরেও there are multiple activities. They have to lay the railway line, then third rail, কারেন্টের ব্যাপার আছে, অনেক অ্যাক্টিভিটিস, ইঞ্জিনিয়ারিং, SNT, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, সবাই মিলে একটা টিম হয়ে ওরা কাজ করে। আমাদেরকে টার্গেট একটা নিয়েছি আমরা, বাই ডিসেম্বর 26 আমরা আপ টু আইটি সেন্টার অফ দি ট্রেন নিয়ে যাব। তারপরে আপনারা চেঞ্জ ওভার করে সল্টলেক সেক্টর 5 ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেন ইউ ক্যান ট্রাভেল আপ টু হাওড়া ময়দান অলসো। সো গ্রিন লাইন অ্যান্ড অরেঞ্জ লাইন বাই ডিসেম্বর কানেক্ট হওয়ার স্কোপ আছে। আমি খুব ভুল না করলে আপনাদের সাথে যতবার আমাদের মেট্রো ভবনে দেখা হতো, কথা হতো, একটা প্রসঙ্গের কথা উঠতো চিংড়িঘাটা নিয়ে। সেটা হচ্ছে নাকি চিংড়িঘাটার জন্য বিকল্প একটা রাস্তা তৈরি করা দরকার ছিল, RVNL-কেও সেটা বলা হয়েছিল। সেই রাস্তা কি তৈরি করে দেওয়া হয়েছে? মানে RVNL তৈরি করে? এখানে একটা পয়েন্ট আমি বলি, এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক কমপ্লিট প্রজেক্ট এক্সিকিউট করছেন RVNL, রাইল বিকাশ নিগম লিমিটেড, ওনারা এটা এক্সিকিউট করছেন। উই হ্যাভ কম্পিটেন্ট ইঞ্জিনিয়ার্স, অলরেডি ওরা বাইপাস রোড তৈরি করেছে লং ব্যাক। সেটা কতদিন আগে হলো তৈরি হয়েছে? মোর দ্যান ইয়ার। মোর দ্যান ইয়ার। তো 1 বছর আগে রিমেম্বার 1 বছর আগে একটা রাস্তা তৈরি হয়ে পড়ে রয়েছে বিকল্প, তারপরেও কাজ করতে পারা যায়নি? সি, আপনারা ক্যালকাটা সিটিজেন, ইউ নো ভেরি ওয়েল এভরিথিং। সো নাও ওয়াই ডোন্ট ইউ ডিগ দ্য পাস্ট? আপনি এখন কাজ আরম্ভ হয়ে কাল রাতেই তো প্রসিড হচ্ছে। টিল নাও আই এম স্পিকিং, আপনার সাথে যে কথা বলছি, এই মুহূর্তে 4টে সেগমেন্ট লঞ্চ হয়ে গেছে অলরেডি, তো প্রসিড হচ্ছে। তো আমরা, আপনার হাসি বলছে যে এই কাজটা আপনারা আগেই করে ফেলতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে একটা বাধা ছিল, আটকে পড়েছিলেন, তাই কি? বেটার আপনি নেক্সট কোয়েশ্চেনে গেলে ভালো। আমার যেটা জানার সেটা হচ্ছে যে এই প্রজেক্টের যদি 2026-এর মধ্যে শুরু হয়, কতটা পর্যন্ত মেট্রোকে আপনারা নিয়ে আসতে পারবেন? দেখুন, এয়ারপোর্ট অবধি আমরা অ্যাগেন টার্গেট নিয়েছি বাই ডিসেম্বর 27, আরো 1 বছর। বিকজ সেগমেন্ট ওয়াইজ, সেকশন ওয়াইজ, সল্টলেক সেক্টর 5, তারপরে আমরা চিনার পার্কের যে আগে স্টেশন অবধি নিয়ে যাব, তারপরে এয়ারপোর্টের আগে একটা টানেল সেকশন আছে, ওটাও কাজ খুব ভালো
পেসে চলছে। চিংড়িঘাটার পর কি আর কোথাও এই প্রজেক্টে বটলনেক আছে? আর নেই, নো, কোথাও সমস্যা নাই, নো, কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা কোনো নেই, problem নেই। ট্রাফিক ডাইভারশনের সমস্যা? নো ইস্যুস। কলকাতা পুলিশ আমাদেরকে ফুল কোঅপারেশন দিচ্ছে। এনওসি আমি তো মাল্টিপল টাইম মিডিয়াকে বলেছি, নো অবজেকশন দিয়ে দিয়েছে। এটাও ওরা অ্যাসুরেন্স দিয়েছে, গ্রাউন্ড রিয়ালিটি দেখে আমাদেরকে অন দ্য স্পট কোঅপারেট করবে। আমার এখানেই হচ্ছে এটা একদম লাস্ট এই প্রজেক্ট সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নেওয়া, সেটা হচ্ছে যে এই প্রজেক্টের জন্য তো আপনাদের ডিপো তৈরি করতে হবে, কারশেড তৈরি করতে হবে, ইয়েস, যেমন জোকাতে আছে, কবি সুভাষে রয়েছে, নোয়াপাড়াতে রয়েছে। তো এই ডিপো কোথায় হচ্ছে তার জন্য নিউ টাউনে আমরা প্ল্যান করছি, ইট ইজ অলরেডি ইন দ্য পাইপলাইন। সেখানেও সমস্যা নেই? ইয়েস, কোনো প্রবলেম নেই।